হ্যালো বন্ধুরা, মমতাভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে খুব ভোরে উঠেছি আমি। আর প্রত্যেকটা বাঙালির ঘরে রীতিনীতি অনুসারে দেখো আমি সকাল সকাল আমার সকালে কাজটা সেরে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে ভাগবত পাঠ। তো ভাগবত পাঠ কী জন্য রাখা হয়েছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি। আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই আর গজাদা দুজনে মিলে তাঁবু টানাচ্ছে। তো তাঁবু টানাতে টানাতে তোমাদের দাদাভাই বলছে যে প্যান্ডেলওয়ালা কীরকম কালার একটা তাঁবু দিয়েছে, সত্যি সবাই একদম নীল নীল লাগছে, মনে হচ্ছে ভিডিওটা আজকে ভালো হবে না। তোমার শাশুড়িমা এদিকে স্নান সারছে, যে ভাগবত পাঠের এখানে সব কিছু গোছাতে হবে। আমার শাশুড়িমা যেহেতু বয়স্ক মানুষ, উনি সবসময় ভাগবত পাঠে যায়, উনি জানে কি কি লাগবে না লাগবে। তো হাতের সঙ্গে আমার বড় মেয়েও গুছিয়ে দিয়েছে। আর এদিকে আমার রান্নার ঠাকুমা এসে গেছে, আমারই ছোট ঠাকুমা রান্না করবে আজকে, খুব সুন্দর রান্না করে। আর তোমরা তো সব সময় দেখেছো আমার যে কোনো কাজে প্রত্যেকটা অনুষ্ঠানে যে আমার দিদাটা আসে আর কি রান্না করার জন্য, সেই দিদাটার শরীরটা আজকে ভালো না, বলছে আমি একটু পরে যাচ্ছি। তো এই জন্য ঠাকুমা খুব তাড়াতাড়ি চলে এসে বলছে যে বৃষ্টির দিন যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করব তত তাড়াতাড়ি ভালো হবে। আর এই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল আড়ত থেকে সবজি বাজার করে এনেছে, মানে নিরামিষে যা যা লাগবে সব কিছু এনেছে। আর সঙ্গে আমার জেঠিমা আছে, সবজি বানাবে, আর মায়েমা আছে। আর ঠাকুমা বলছে যে কি চালের প্রসাদ হবে, তো তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে যে প্রসাদটা গোবিন্দভোগ চালের হবে। তো সব কিছু দেখো আমি ঠাকুমাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। আর ঠাকুমা বলছে বেশ ভালো কথা, আর আমি আজকে ফার্স্ট টাইম গোবিন্দভোগ চালের প্রসাদ করব, মানে ঠাকুমা বলছে। সঙ্গে দেখো তোমাদের দাদাভাই মানে ঘি বাদাম যা যা লাগে প্রসাদে সব কিছু এনে দিয়েছে মশলাপাতি। তো বলছে সব কিছু যখন এনেছো ভাই, তাহলে এক কাজ করো, আমাকে দুটো নারকেল পেড়ে দাও। তো আমাদের গাছ থেকে তোমাদের দাদাভাই দুটো নারকেলও পেড়ে দিল, যাতে প্রসাদটা খুব সুন্দর হয়। আর নারকেল দুটো তোমাদের দাদাভাই ভজা মামাকে বললো যে মামা তুমি নারকেল দুটো ছাড়িয়ে দাও। তো ভজা মামা এখন বসে বসে নারকেল ছাড়াচ্ছে। তো নারকেল ছাড়াতে ছাড়াতে দুটো নারকেল তো মানে নষ্ট, মানে পচে গেছে, জল টল শুকিয়ে কিছুই নেই। তো আবার নতুন করে গাছ থেকে পাড়া হয়েছে দুটো। আর এইদিকে দেখো মানে আমার যা, তারপর আমার বৌমা, ওরা আর কি অন্য কাজ করছে, এদিকে ওরাই মানে আমার জেঠিমা, আমার মাইমা, আমার ঠাকুমা তিনজনা মিলে সবজি বানাচ্ছে। বলছে এদিকে মেঘ লেগেছে, তাহলে কিছুটা সবজি বানিয়ে আমরা রান্নাটা চাপিয়ে দিই। আর এখানে আজকে যেহেতু বৈষ্ণব সেবা হবে, এই জন্য সব কিছু বাসন নিরামিষ লাগবে। তোমাদের দাদাভাই পাড়ায় নিরামিষের যে বাসনগুলো আছে মানে বৈষ্ণবদের, সেইগুলো নিয়ে এসে আমি এগুলো পরিষ্কার করে দিলাম। আর এখানটাতে লেপে দিলাম যে সবজি ভাজা হবে, তারপর খিচুড়ির তেল গরম করা হবে, রান্নাবান্না হয়েছে উনুন, এই জন্য আমি নতুন করে আবার উনুনটা লেপে দিলাম। আর এই সাইডটা হচ্ছে আমার মেজো জায়ের। আর এদিকে দেখো ভাগবতের এখানে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তবু আমার শাশুড়িমা পেরে উঠছিল না। তো আমিও একটু হাতের সঙ্গে গুছিয়ে দিলাম, কেননা ভাগবতের সবাই এসে পড়েছেন, একে তো অনেক বেলা হয়ে গেছে। আর যিনি ভাগবত পাঠ করবেন উনি হচ্ছেন আমার বড় জ্যাঠামশাই। আর এই দেখো আমার গোপুসোনাও রেডি হয়ে বসে পড়েছে। আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে বলো, তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে আজকে আমার গোপুসোনাকে কেমন লাগছে। তো আমার গোপুসোনার মানে পাগড়িটা বসছিল না, তবে জোর করে বসিয়েছি। আর এদিকে দেখো ঠাকুমা রান্নাও চাপিয়ে দিয়েছে। রান্নার সময় যা যা করতে হয় রীতিনীতি তোমরা তো অনেকেই জানো, তাই সেটা এখন করছি। সত্যি আর ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছি যে আমি কাজটা যেন সম্পূর্ণভাবে আজকে সবাইকে সেবা করাতে পারি। তো ওইদিকে মায়েমা সবজি ভাজছে। আর এই দেখো আমাদের সব সবজি কাটুনির দল এখন এসছে, তো সবাই লাইন দিয়ে বসেছে, সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদেরকে কি বলবো, আজকে সত্যি আমার খুবই ভালো লাগছে যে আজকে আমি কিছু বয়স্ক লোকদের আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আমি কিছু অন্ন সেবা করাতে পারছি, আর আমার শাশুড়ি মায়ের কথাও আমি রাখতে পারছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। আর তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে আমি প্রত্যেক বছর এইভাবেই কিছু বয়স্ক বৈষ্ণব সেবা দিতে পারি।
আর এদিকে সবাই আসছে আর বলছে যে সবে শুনলাম কি জন্য ভাগবত পাঠ তুমি রেখেছো, সবাই খুব খুশি হয়েছে। আর এদিকে আমার বড় মেয়ে চা করেছে, সুদীপ সবাইকে চা দিচ্ছে আর অঙ্কিতা বিস্কিট দিচ্ছে। আর এই যে এনাদেরকে তো তোমরা সবাই চেনো, আমার ছোটো কাকির শাশুড়ি মা, আমার নোয়া কাকির শাশুড়ি মা, আর যারা যারা আছে সবাই আর কি, আমার দিদি ভাই যা। আর এই যে পিঙ্ক কালারের ব্লাউজ পরে আছে আমার হচ্ছে মেজো যা। এর আগে আমার ননদের রেজিস্ট্রির সময় আমার বড় যাকে দেখিয়েছি, আর আজকে তোমাদের দেখালাম আমার মেজো যাকে, আমরা তিনটে যা। আর যিনি পান বানাচ্ছে তিনি বলছেন যে আমাদের ছবিটা ভালো করে রেখে দাও মা। ইনি হচ্ছেন আমার জেঠিমা শাশুড়ি, আর সাইডে আছে দিদা শাশুড়ি। ওনারা বলছেন যে আমাদের ছবিগুলো খুব সুন্দর করে বানাও, তোমাদের ভিডিওতে আমরা স্মৃতি হয়ে থাকবো। আর দিদা বলছে আমার চশমাটা নিচে নেমে গেছে, তো বুনু আমার চশমাটা তুলে দাও। আর আমি একটু ঘুমটাটাও টেনে দিলাম, বেশ ভালোই লাগছে দিদাকে দেখতে। এদিকে খিচুড়ি হয়ে গেছে, সোমবারটাও রেডি করে দিয়ে দিল। আমি বললাম যে আমার গোপাল সোনার জন্য প্রথম ভোগটা তুলবো, এই জন্য প্রথম ভোগটা তুলেছি। আর আমার শ্বশুরমশাইকে বলেছি একটা কলা পাতা এনে দাও, আমার শ্বশুরমশাই একটা কলা পাতা এনে দিয়েছে। এখন কলা পাতাটা ধুয়ে আমার গোপাল সোনার ভোগটা আমি ঘরে রেখে দেবো। আমার গোপাল সোনার ভোগ ঘরে এনে এখন সন্ধ্যা আরতি হবে। সঙ্গে আছে আমাদের গজাদার গোপাল সোনাও আছে, আমি নিমন্ত্রণ করেছিলাম। সত্যি আমরা সবাই খুব খুশি আজকে। আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এদিকে দেখো সবাই বসে পড়েছেন প্রসাদ খেতে। আর এমন সময় লাইটটা গিয়েছে, সত্যি আজকে এত যা গরম দিয়েছে, তো সবাই একদম হাঁপসে গেছে। তো এদিকে তিথি সোনা আমাদের অঙ্কিতা হাওয়া করছে, আর এই দেখো ভজা মামা প্রসাদ বিতরণ করছে। যাই হোক, বাইরেটা ভজা মামা দিচ্ছে। আর এখানে আমার শাশুড়ি মা যেনারা আর কি এই যে খেতে বসেছেন, তেনারা হচ্ছে বৈষ্ণব মতে, এই জন্য এনাদেরকে ভেতরে দিয়ে দেওয়া হলো। আর এই দেখো গজাদার বউ লাস্টে এসছে। তো যাই হোক, আজকে আমার ভাগবত পাঠ অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ফিরে আসছি পরের ভিডিওতে। আর তোমরা সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করবে, আমি যেন আরও উপর উঠতে পারি। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।